আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, দেখতেই পারতেছেন এখানে একটা মোটর খুলে নিছি। আসলে বন্ধুরা, মোটরের পাকাগুলো দেখেন ভেঙে গেছে, কি একটা অবস্থা। আসলে যখন আমাদের এরকম পাকাগুলা ভেঙে যায়, মোটরের ভিতরে এরকম গিরিশ ঢুকে বেরিংগুলা ভেঙে যায়, তখন কিন্তু আমাদের মোটরটা সার্ভিসিং করা উচিত। প্রথম আমাদের বেরিংগুলা ভাঙে, তারপরে কিন্তু গিরিশগুলো ভিতরে আসে, শেষে দেখা যায় ম্যাগনেটগুলো চলে যায়। যখন এক ফলে ম্যাগনেটগুলো আমাদের চলে যায়, তখনই কিন্তু আমরা মিস্ত্রির কাছে নিয়ে আসি। তখন আমাদের মোটরগুলা, কিছু কিছু মোটর আছে সেগুলো এরকম অবস্থা হয়ে গেলে তখন ম্যাগনেটগুলো লাগালেও দেখা যায় আমাদের মোটরটা অনেক গরম হয়, হয়তো কিছুদিন চলে, তারপরে কিন্তু আমাদের মোটরগুলো আবার সমস্যা হয়। তো বন্ধুরা, যারা কাজ করেন অথবা যারা এই মোটরগুলো ইউজ করতেছেন, তাদের উদ্দেশ্যে কথাগুলো বলি। যখন আপনারা দেখবেন যে মোটরগুলো আসলে এরকম হয়ে যায়, ম্যাগনেটগুলো চলে যায়, তখন লোডারটা একটু চেক দিবেন। লোডার যদি ভালো থাকে সেক্ষেত্রে ম্যাগনেট লাগাবেন, না হলে লোডারটাও চেঞ্জ করে দিবেন। দেখেন এটা কীরকম একটা টাল হয়ে গেছে। এখন আমি বেরিং যদি লাগাই দেই, সেগুলো হালকা একটু টালও থাকে যদি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ম্যাগনেটগুলো ঘষা খাবো, আবারও কিন্তু চলে যাব। তো বন্ধুরা, অবশ্যই এই জিনিসগুলো আমরা লক্ষ্য করব। এই কাজগুলো অবশ্যই আমরা এরকমভাবে করার চেষ্টা করব যাতে আমাদের মোটরগুলা দীর্ঘদিন লাস্টিং করে। যদি কোনো সমস্যা কোনো কিছু ভিতরে থাকে, সেটা আমরা অবশ্যই পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করব, তাহলেই কিন্তু আমাদের কাজটি প্রফেশনাল হবে। তো বন্ধুরা, আমরা এখন পেট্রোল দিয়ে কিন্তু এটা ওয়াশ করে নেব। বন্ধুরা, দেখতেই পারলেন। আর দেখেন আইসিগুলার কি অবস্থা। তো বন্ধুরা, এই ভিডিওর মাঝে আমি আরেকটি মোটরের ভিডিও দেখাবো। তো বন্ধুরা, দেখতে থাকুন। একটা গেল আরেকটি মোটর। এখানে দেখেন প্রিমিয়ামটা কিন্তু ভেঙে গেছে, ভিতরে গিরিশ ঢুকছে, আর ম্যাগনেটগুলো দেখেন কিভাবে ভাঙছে। এটা কিন্তু বন্ধুরা আরেকটি মোটর, আগে যেটা দেখাইলাম সেটা কিন্তু না। একসাথে দুইটা মোটর খুলে নিছি, ভাবলাম যে দুটারই ভিডিওটা দিয়ে দিই। দেখেন এটা মোটামুটি মানে বেরিংটাই শুধু একটু গস্তাছে, আর এটা কিন্তু লোডারটা ওইটার মতো টাল না। তো বন্ধুরা, একটি ম্যাগনেট ভাঙা আছে, ম্যাগনেটটি চেঞ্জ করে দেব আমরা। আর বেরিং কিন্তু অবশ্যই দুটাই আমরা চেঞ্জ করব। আর মাথায় মোটরের প্রিমিয়াম দেখেন যে ওখানে দেখলেনি বাইরে আসছে, ওটা কিন্তু অবশ্যই জ্বালাই দিয়ে আমরা লাগানোর চেষ্টা করব। তো বন্ধুরা, দেখেন একটা মোটর যদি এরকমভাবে চালায় তাহলে ওইটা তো নষ্ট হয় স্বাভাবিক, কারণ এটা যদি আমরা অল্প সমস্যাতে এই কাজগুলা করি তাহলে কিন্তু অবশ্যই আমাদের কাজগুলা ভালো হয়, মোটরটা অনেকদিন লাস্টিং করে। যখন একদম চলে না তখনই কিন্তু গাড়িওয়ালারা নিয়ে আসে, কারণ এই ভুলগুলো আসলে করা ঠিক না। তো বন্ধুরা, দেখেন একটি ভিডিওতে আমি কিন্তু দুইটি মোটরের মানে ধারণা দিলাম, কারণ কিভাবে কি হয়েছে দেখলেনি। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না, আজ এই পর্যন্তই, অন্য কোনো ভিডিওতে দেখা হবে।